নামাজে মন বসছে না, বারবার অন্য চিন্তা এসে ভিড় করছে, ভাবছেন এ কেমন নামাজ হচ্ছে। আপনার এই অনুভূতিগুলো কিন্তু অস্বাভাবিক নয়, বরং এর পেছনে রয়েছে কিছু গভীর মনস্তাত্ত্বিক কারণ, যা হয়তো আপনি নিজেও জানেন না। আপনি কি জানেন কেন এমনটা হয়? কেন নামাজে দাঁড়ালেই দুনিয়ার সব চিন্তা আপনার মনে ভিড় করে? এই প্রশ্নগুলো যদি আপনার মনেও ঘুরপাক খায়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। কারণ আজ আমরা শুধু এই সমস্যার মূল কারণগুলোই জানবো না, বরং জানবো এমন কিছু কার্যকরী প্রতিকার যা আপনার নামাজকে করে তুলবে আরও প্রশান্তিময় ও অর্থবহ। আপনি কি প্রস্তুত আপনার নামাজকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে? তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বোনেরা, আমরা সবাই চাই আমাদের নামাজ হোক একনিষ্ঠ, একাগ্র এবং আল্লাহর সাথে গভীর সংযোগের মাধ্যম। কিন্তু প্রায়শই দেখা যায় নামাজে দাঁড়ালেই মন চঞ্চল হয়ে ওঠে, দুনিয়াবি চিন্তাগুলো মনের মধ্যে আনাগোনা করতে থাকে। এই সমস্যাটি কেবল আপনার একার নয়, বরং অসংখ্য মুসলিম বোনেরা এই একই সমস্যার সম্মুখীন হন। আমরা হয়তো ভাবি এটা আমাদের ঈমানের দুর্বলতা, কিন্তু এর পেছনে রয়েছে কিছু সুনির্দিষ্ট মনস্তাত্ত্বিক কারণ। এই কারণগুলো বুঝতে পারলে এবং সেগুলোর সঠিক প্রতিকার করতে পারলে ইনশাআল্লাহ আমরা আমাদের নামাজে অনেক বেশি খুশু বা একাগ্রতা অর্জন করতে পারবো। আজকের এই ভিডিওতে আমরা সেই 5টি মনস্তাত্ত্বিক কারণ এবং সেগুলোর ব্যবহারিক প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের লক্ষ্য হলো আপনার নামাজকে কেবল একটি শারীরিক ইবাদত থেকে আত্মিক প্রশান্তির উৎসে পরিণত করা। মনে রাখবেন, নামাজ হলো মুমিনের মেরাজ, আর এই মেরাজ তখনই সফল হবে যখন আমাদের মন থাকবে পুরোপুরি আল্লাহর কাছে নিবেদিত। প্রথম যে মনস্তাত্ত্বিক কারণটি আমাদের নামাজে মনোযোগে ব্যাঘাত ঘটায়, তা হলো দুনিয়াবি ব্যস্ততা ও মানসিক চাপ। আধুনিক জীবনে আমরা প্রতিনিয়ত নানা ব্যস্ততার মধ্যে ডুবে থাকি। বিশেষ করে মহিলাদের জন্য এই ব্যস্ততা বহুমুখী। ঘরের কাজ, রান্না বান্না, সন্তানদের লালন পালন, তাদের পড়াশোনার তদারকি, এই সব কিছু সামলিয়ে যখন একজন নারী নামাজে দাঁড়ান, তখন তার মন যেন এক বিশাল কর্মযজ্ঞের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। এছাড়া কর্মজীবী মহিলাদের ক্ষেত্রে অফিসের কাজের চাপ, সহকর্মীদের সাথে যোগাযোগ ও ক্যারিয়ারের চিন্তা তো আছেই। এই সব কিছু আমাদের মনকে এতটাই বিক্ষিপ্ত করে রাখে যে নামাজে দাঁড়ালে সেই চিন্তাগুলোই মনের মধ্যে ভিড় জমায়। আমাদের মস্তিষ্ক যেন এক মাল্টিটাস্কিং মোডে চলে যায়, যেখানে একবারই অনেকগুলো চিন্তা প্রক্রিয়াধীন থাকে। যখন আমরা নামাজে দাঁড়াই, তখন এই দুনিয়াবি চিন্তাগুলোই আমাদের মনকে আচ্ছন্ন করে ফেলে। ফলে আল্লাহর প্রতি পূর্ণ মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। উদাহরণস্বরূপ, একজন মা হয়তো নামাজে দাঁড়িয়ে ভাবছেন দুপুরে কি রান্না করবেন, সন্তানের স্কুলের বেতন দেওয়া হয়েছে কিনা, অথবা অফিসের কোনো গুরুত্বপূর্ণ কাজের ডেডলাইন নিয়ে চিন্তিত। একজন ছাত্রী হয়তো পরীক্ষার ফলাফল বা অ্যাসাইনমেন্ট নিয়ে ভাবছেন। এমনকি সোশ্যাল মিডিয়ার প্রভাবও এখানে অনেক বড়। আমরা হয়তো নামাজের ঠিক আগেই কোনো ভিডিও দেখেছি বা কারো সাথে চ্যাট করেছি। সেই বিষয়গুলোই আমাদের অবচেতন মনে ঘুরপাক খেতে থাকে। এই চিন্তাগুলো এতটাই শক্তিশালী যে আমরা চাইলেও সেগুলোকে সহজে মন থেকে সরাতে পারি না। এটি একটি স্বাভাবিক মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। আমাদের মন যা নিয়ে বেশি ব্যস্ত থাকে, নামাজে দাঁড়ালে সেটাই আগে মনে আসে। এই সমস্যার প্রতিকারের জন্য আমাদের কিছু সুনির্দিষ্ট কৌশল অবলম্বন করতে হবে। প্রথমত, নামাজের আগে একটি নির্দিষ্ট মানসিক প্রস্তুতি নিন। নামাজ শুরু করার অন্তত 5 থেকে 10 মিনিট আগে সব কাজ থেকে নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করুন। মোবাইল ফোনটি দূরে সরিয়ে রাখুন এবং নোটিফিকেশন বন্ধ করে দিন। একটি শান্ত পরিবেশে বসুন, চোখ বন্ধ করে কয়েকবার গভীর শ্বাস নিন এবং ছাড়ুন। এই সময়টুকুতে আপনি আপনার মনকে দুনিয়াবি ব্যস্ততা থেকে মুক্ত করার চেষ্টা করুন। মনে মনে নিজেকে বোঝান যে আপনি এখন সারা পৃথিবীর অধিপতি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। আপনার সমস্ত দুনিয়াবি চিন্তা এখন আপনার পেছনে। আপনি শুধু আপনার রবের সাথে কথা বলবো। দ্বিতীয়ত, দুনিয়াবি চিন্তাগুলোকে সাময়িকভাবে হোল্ড করার বা সরিয়ে রাখার কৌশল শিখুন। যখন নামাজে কোনো দুনিয়াবি চিন্তা মনে আসে, তখন সেটিকে জোর করে তাড়ানোর চেষ্টা না করে বরং মনে মনে বলুন, এই চিন্তাটি আমি নামাজের পর দেখব। একটি মানসিক চেকলিস্ট তৈরি করুন যে এই বিষয়টি আপনি নামাজের পর সমাধান করবেন। এতে মন কিছুটা হলেও শান্ত হবে এবং নামাজে ফিরে আসতে সাহায্য করবে। শয়তান যখন ওয়াসওয়াসা দেয়, তখন আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পরে বাম দিকে 3 বার থুতু ফেলার মতো হালকা করে বাতাস বা থুতু ফেলুন। এটি একটি প্রমাণিত সুন্নাহ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। তৃতীয়ত, নিয়মিত জিকির ও দোয়ার অভ্যেস গড়ে তুলুন। নামাজের বাইরেও নিয়মিত জিকির ও দোয়ার অভ্যেস আপনার মনকে আল্লাহর স্মরণে অভ্যস্ত করে তুলবে। যখন মন আল্লাহর স্মরণে অভ্যস্ত হয়ে যাবে, তখন নামাজে মনোযোগ ধরে রাখা অনেক সহজ হবে।
বিশেষ করে দৈনন্দিন জীবনের বিভিন্ন সময়ের মসনুন দোয়াগুলো নিয়মিত পড়ার অভ্যেস করুন। এটি আপনার প্রতিটি মুহূর্তকে ইবাদতে পরিণত করবে এবং আপনার মনকে সারাক্ষণ আল্লাহর সাথে সংযুক্ত রাখবে। আপনি যখন রান্না করছেন বা ঘর পরিষ্কার করছেন, তখনও মনে মনে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ বা আল্লাহু আকবার পাঠ করতে পারেন। এটি আপনার মানসিক প্রশান্তি বৃদ্ধিতেও সাহায্য করবে। কিন্তু জানেন কি, আমাদের নামাজে মন হারানোর পেছনে আরও একটি গভীর কারণ লুকিয়ে রয়েছে, যা হয়তো আমরা অনেকেই উপলব্ধি করি না। যা জানলে আপনি নিজেই অবাক হবেন এবং আপনার নামাজের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। দ্বিতীয় যে মনস্তাত্ত্বিক কারণটি আমাদের নামাজে একাগ্রতা নষ্ট করে, তা হলো নামাজের অর্থ না বোঝা ও রুটিন হয়ে যাওয়া। আমরা অনেকেই ছোটবেলা থেকে নামাজ পড়ি এবং এটি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু নামাজের প্রতিটি অংশের অর্থ, আমরা যা তেলাওয়াত করছি তার তাৎপর্য, রুকু সিজদার গভীরতা, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের অনেকেরই স্পষ্ট ধারণা থাকে না। ফলে নামাজ আমাদের কাছে কেবল কিছু শারীরিক নড়াচড়া এবং মুখস্থ কিছু আরবি বাক্য পাঠে পরিণত হয়। যখন আমরা কোনো কিছুর অর্থ বুঝি না, তখন তাতে মন বসানো কঠিন হয়ে পড়ে। একই সূরা বা দুয়া বারবার পড়ার কারণে একঘেয়েমি চলে আসে এবং নামাজ একটি রুটিন মাফিক কাজ মনে হয়, যেখানে আত্মিক সংযোগের অভাব থাকে। মনস্তাত্ত্বিকভাবে আমাদের মস্তিষ্ক পরিচিত এবং পুনরাবৃত্তিমূলক কাজে খুব দ্রুত মনোযোগ হারিয়ে ফেলে। ধরুন আপনি একজন প্রিয় মানুষের সাথে কথা বলছেন। যদি আপনি তার ভাষা না বোঝেন, তাহলে কি আপনার সেই কথোপকথনে আনন্দ আসবে? নিশ্চয়ই আসবে না। নামাজও ঠিক তেমনই। এটি আল্লাহর সাথে আমাদের সরাসরি কথোপকথন। যদি আমরা আল্লাহর কথা না বুঝি বা আমরা তাকে কি বলছি তা না জানি, তাহলে সেই কথোপকথন কিভাবে অর্থবহ হবে? এই অর্থহীনতা আমাদের মনকে অন্যদিকে ধাবিত করে। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আমাদের নামাজের প্রতিটি অংশের অর্থ ও তাৎপর্য শেখার জন্য সময় দিতে হবে। আমরা নামাজে যা কিছু পড়ি, যেমন সূরা ফাতিহা, অন্যান্য সূরা, তাসবিহ, তাশাহুদ, দরুদ, এই সব কিছুর অর্থ ভালোভাবে জানতে হবে। যখন আপনি জানবেন যে আপনি সূরা ফাতিহায় আল্লাহর প্রশংসা করছেন, তার কাছে সাহায্য চাইছেন, তখন আপনার নামাজে এক ভিন্ন অনুভূতি আসবে। যখন আপনি রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আজিম বলবেন, তখন আপনি সত্যি অনুভব করবেন যে আপনি আপনার মহান রবের পবিত্রতা ঘোষণা করছেন। এছাড়াও বিভিন্ন সূরা ও দুয়া মুখস্থ করুন এবং সেগুলোর অর্থ অনুধাবন করুন। শুধু সূরা ফাতিহা নয়, কুরআনের আরও কিছু ছোট সূরা এবং নামাজের বিভিন্ন দুয়া মুখস্থ করুন। যখন আপনি একাধিক সূরা জানবেন, তখন আপনি নামাজের বৈচিত্র্য আনতে পারবেন। প্রতি ওয়াক্তে ভিন্ন ভিন্ন সূরা পড়ার চেষ্টা করুন, যা একঘেয়েমি দূর করতে সাহায্য করবে। একই সাথে প্রতিটি সূরার অর্থ আপনার মনে আল্লাহর কালামের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা তৈরি করবে। সবচেয়ে বড় কথা হলো নামাজকে আল্লাহর সাথে কথোপকথন হিসেবে দেখা। নামাজকে কেবল একটি ধর্মীয় বাধ্যবাধকতা হিসেবে না দেখে এটিকে আল্লাহর সাথে আপনার ব্যক্তিগত অ্যাপয়েন্টমেন্ট হিসেবে দেখুন। আপনি আপনার সব দুঃখ, কষ্ট, চাওয়া পাওয়া আল্লাহর কাছে তুলে ধরছেন। আপনি তার প্রশংসা করছেন, তার কাছে ক্ষমা চাইছেন। এই অনুভূতি নিয়ে নামাজ পড়লে আপনার মন আপনা আপনিই নামাজে নিবিষ্ট হবে। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথা শোনেন এবং আমাদের প্রতিটি দুয়ার জবাব দেন। সূরা ফাতিহা পড়ার সময় আল্লাহ প্রতিটি আয়াতের উত্তর দেন। এই বিষয়টি মাথায় রাখলে নামাজে মনোযোগ বহুগুণ বেড়ে যায়। আমরা তো জানি আমাদের সবচেয়ে বড় শত্রুকে, কিন্তু নামাজে সেই শত্রু কিভাবে আমাদের মনোযোগ নষ্ট করে তা কি আমরা সত্যিই জানি? এর পেছনের কৌশলগুলো জানলে আপনি অবাক হবেন এবং সতর্ক হতে পারবেন। তৃতীয় যে কারণটি আমাদের নামাজে মনোযোগে মারাত্মকভাবে ব্যাঘাত ঘটায়, তা হলো শয়তানের ওয়াসওয়াসা ও কুমন্ত্রণা। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু এবং তার অন্যতম প্রধান লক্ষ্য হলো আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখা, বিশেষ করে নামাজ থেকে। সে জানে যে নামাজ হলো মুমিনের মেরাজ, আল্লাহর সাথে বান্দার সরাসরি সংযোগের মাধ্যম। তাই সে সর্বাত্মক চেষ্টা করে নামাজে আমাদের মনোযোগ নষ্ট করতে। সে আমাদের মনে অপ্রয়োজনীয় চিন্তা, অতীত বা ভবিষ্যতের ভাবনা, এমনকি এমন সব বিষয় ঢুকিয়ে দেয় যা নামাজের সাথে একেবারেই সম্পর্কহীন। অনেক সময় দেখা যায় সারাদিন যা মনে আসেনি, নামাজে দাঁড়ানোর সাথে সাথে শয়তান তা মনে করিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নামাজের জন্য আজান দেওয়া হয়, তখন শয়তান বায়ু ত্যাগ করতে করতে পালায়, যাতে আজানের শব্দ শুনতে না হয়। যখন আজান শেষ হয়, তখন সে ফিরে আসে। আবার যখন ইকামাত দেওয়া হয়, তখন সে পালায়। যখন ইকামাত শেষ হয়, তখন সে আবার ফিরে আসে এবং
নামাজের মনে ওয়াসওয়াসা দিতে থাকে। সে বলে, এটা মনে করো, ওটা মনে করো, এমন সব বিষয় যা নামাজি আগে মনে করেনি। এমনকি সে নামাজিকে ভুলিয়ে যায় যে সে কত রাকাত নামাজ পড়েছে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে শয়তানের ওয়াসওয়াসা একটি বাস্তব সমস্যা এবং এটি আমাদের ইচ্ছার বিরুদ্ধে ঘটে। শয়তান চায় আমাদের নামাজকে মূল্যহীন করে দিতে, যাতে আমরা আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কার পাওয়ার কথা ছিল তা থেকে বঞ্চিত হই। শয়তানের এই কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আমাদের কিছু শক্তিশালী পদক্ষেপ নিতে হবে। প্রথমত, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার অভ্যাস করুন। নামাজ শুরু করার আগে এবং যখনই তীব্র ওয়াসওয়াসা অনুভব করবেন তখনই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন। এর অর্থ হলো, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। এই দোয়াটি শয়তানের প্রভাব কমাতে অত্যন্ত কার্যকর। দ্বিতীয়ত, নামাজের শুরুতে এবং অজুর সময় আল্লাহর কাছে বিশেষ আশ্রয় প্রার্থনা করুন। নামাজে দাঁড়ানোর আগে আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করুন যেন তিনি আপনাকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করেন এবং আপনার নামাজে একাগ্রতা দান করেন। আপনি বলতে পারেন, হে আল্লাহ, আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করুন এবং আমার নামাজে খুশু দান করুন। তৃতীয়ত, ওয়াসওয়াসাকে পাত্তা না দিয়ে নামাজ চালিয়ে যান। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক কৌশল। শয়তানের ওয়াসওয়াসা যখন মনে আসবে তখন সেটিকে পাত্তা দেবেন না, সেটিকে উপেক্ষা করে আপনার নামাজ চালিয়ে যান। শয়তানের উদ্দেশ্যই হলো আপনাকে বিভ্রান্ত করা এবং নামাজ থেকে দূরে সরিয়ে দেওয়া। আপনি যখন তার ওয়াসওয়াসাকে গুরুত্ব দেবেন না তখন সে হতাশ হয়ে পিছু হটবে। মনে রাখবেন, ওয়াসওয়াসা আসাটা আপনার নিয়ন্ত্রণে না থাকলেও সেটিকে গুরুত্ব দেওয়া বা না দেওয়া আপনার নিয়ন্ত্রণে। আপনি যত বেশি একাগ্র হওয়ার চেষ্টা করবেন শয়তান তত বেশি আপনার উপর আক্রমণ বাড়াতে পারে, কিন্তু আপনার দৃঢ়তা তাকে পরাজিত করবে। নামাজে যদি মনে হয় কত রাকাত পড়লেন তা ভুলে গেছেন, তবে কম রাকাতের উপর ভিত্তি করে নামাজ পূর্ণ করুন এবং শেষে সিজদায়ে সাহু প্রদান করুন। এতে শয়তান লজ্জিত হয়। আমরা প্রায়শই আমাদের শারীরিক সুস্থতাকে অবহেলা করি এবং মনে করি এর সাথে নামাজের কোনো সম্পর্ক নেই। কিন্তু জানেন কি, এই অবহেলা কিভাবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজকেও প্রভাবিত করে? এর সমাধান হয়তো আপনার দৈনন্দিন রুটিনেই লুকিয়ে আছে। চতুর্থ যে মনস্তাত্ত্বিক কারণটি আমাদের নামাজে মনোযোগে বাধা দেয় তা হলো শারীরিক অস্বস্তি ও ক্লান্তি। আমাদের শরীর এবং মন একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যখন আমাদের শরীর ক্লান্ত থাকে, অসুস্থ থাকে অথবা আমরা অস্বস্তিকর পোশাকে থাকি তখন আমাদের মনও বিক্ষিপ্ত হয়ে পড়ে। আধুনিক জীবনের দ্রুত গতিতে আমরা অনেক সময় নিজেদের শরীরের যত্ন নিতে ভুলে যাই। অপর্যাপ্ত ঘুম, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, দীর্ঘক্ষণ একনাগাড়ে কাজ করা, এই সবকিছুই আমাদের শারীরিক ও মানসিক ক্লান্তি বাড়িয়ে তোলে। ফলে নামাজে দাঁড়ালে শরীর সায় দেয় না, মন অস্থির হয়ে ওঠে এবং মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। মহিলাদের ক্ষেত্রে মাসিক চক্রের সময় বা গর্ভাবস্থায় শারীরিক পরিবর্তনের কারণেও নামাজে মনোযোগে সমস্যা হতে পারে। উদাহরণস্বরূপ, যদি আপনি সারাদিন কঠোর পরিশ্রমের পর এশার নামাজে দাঁড়ান তখন আপনার শরীর এবং মন উভয়ই বিশ্রাম চাইতে পারে। অথবা যদি আপনার পোশাক খুব টাইট বা অস্বস্তিকর হয় তাহলে নামাজে আপনার মনোযোগ পোশাকের অস্বস্তির দিকে চলে যেতে পারে। এমনকি সামান্য শারীরিক অস্বস্তি যেমন মাথা ব্যথা বা ক্ষুধা লাগাও নামাজে একাগ্রতা নষ্ট করতে পারে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ নামাজে তন্দ্রাসন্ন হয়ে পড়ে তখন সে যেন ঘুমিয়ে নেয় যতক্ষণ না তার তন্দ্রা দূর হয়, কারণ যখন তোমাদের কেউ তন্দ্রাসন্ন অবস্থায় নামাজ পড়ে তখন সে হয়তো ক্ষমা চাইতে গিয়ে নিজেকে গালি দিয়ে ফেলে। এই হাদিস থেকে বোঝা যায় যে শারীরিক সুস্থতা ও সতেজতা নামাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ক্ষুধা পেটে নামাজে দাঁড়াতেও নিষেধ করা হয়েছে যদি খাবার সামনে প্রস্তুত থাকে। এই সমস্যার প্রতিকারের জন্য আমাদের শারীরিক সুস্থতার দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। প্রথমত, পর্যাপ্ত ঘুম ও সুষম খাদ্যাভ্যাস নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা গুণগত ঘুম নিশ্চিত করুন। সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ করুন যা আপনার শরীরকে সতেজ ও কর্মঠ রাখবে। অতিরিক্ত ক্যাফেইন বা জাঙ্ক ফুড পরিহার করুন, কারণ এগুলো সাময়িকভাবে শক্তি দিলেও পরে শরীরকে আরও ক্লান্ত করে তোলে। দ্বিতীয়ত, নামাজের জন্য আরামদায়ক এবং উপযুক্ত পোশাক পরিধান করুন। নামাজে দাঁড়ানোর সময় আরামদায়ক, ঢিলেঢালা এবং পরিষ্কার পোশাক পরিধান করুন। এমন পোশাক পরুন যা আপনাকে স্বস্তি দেবে এবং আপনার মনোযোগ পোশাকের দিকে না গিয়ে আল্লাহর দিকে নিবদ্ধ থাকবে। সুতি কাপড়ের ঢিলেঢালা পোশাক নামাজের জন্য সবচেয়ে উপযোগী। তৃতীয়ত, শারীরিক অস্বস্তির ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিন এবং ইসলামী বিধান অনুযায়ী সহজভাবে নামাজ আদায় করুন। যদি দাঁড়িয়ে নামাজ পড়া সম্ভব না হয় তবে বসে বা ইশারায় নামাজ আদায় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। তিনি আমাদের কষ্ট দিতে চান না, বরং আমাদের পবিত্র করতে চান। আপনার শারীরিক সীমাবদ্ধতাকে মেনে নিয়ে আল্লাহর কাছে আন্তরিকভাবে নামাজ পেশ করুন। শরীর যখন সতেজ থাকবে তখন মনও আল্লাহর স্মরণে বেশি নিবিষ্ট হতে পারবে। আমরা কি সত্যিই আল্লাহকে ভালোবাসি নাকি কেবল ভয়ের কারণে নামাজ পড়ি? পরকালের জন্য আমাদের প্রস্তুতি আসলে কতটুকু? এই প্রশ্নগুলোর উত্তরই হয়তো আপনার নামাজে একাগ্রতার আসল চাবিকাঠি, যা আপনার জীবন বদলে দিতে পারে। পঞ্চম এবং সবচেয়ে গভীর যে মনস্তাত্ত্বিক কারণটি আমাদের নামাজে একাগ্রতা নষ্ট করে তা হলো আল্লাহর প্রতি ভালোবাসার অভাব ও পরকালের ভয় কম থাকা। নামাজ হলো আল্লাহর সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক প্রকাশের একটি মাধ্যম।
এটি কেবল একটি আদেশ পালন নয়, বরং এটি স্রষ্টা ও সৃষ্টির মধ্যে প্রেমের এক অনন্য নিদর্শন। যখন আমাদের মনে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা এবং তার সামনে দাঁড়ানোর ভয় ও বিনয় থাকে না, তখন নামাজে আন্তরিকতা কমে যায়। পরকালের জবাবদিহিতা, জান্নাত ও জাহান্নামের ভয়, এই অনুভূতিগুলো যখন দুর্বল হয়ে পড়ে, তখন নামাজ আমাদের কাছে কেবল একটি আনুষ্ঠানিকতা মনে হয়। আমরা যখন দুনিয়ার কাউকে ভালোবাসি, তখন তার সাথে কথা বলতে আমাদের কত ভালো লাগে। আমরা তার প্রতিটি কথা কত মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা, পরম দয়ালু এবং আমাদের রিজিক দাতা। তিনি আমাদের প্রতি যে অগণিত নেয়ামত বর্ষণ করেছেন, তার শুকরিয়া আদায় করার ভাষা আমাদের নেই। তার প্রতি আমাদের ভালোবাসা এবং কৃতজ্ঞতা থাকা উচিত সবচেয়ে বেশি। কিন্তু যখন আমরা দুনিয়াবি মোহ, ধন সম্পদ এবং পার্থিব সাফল্যে ডুবে যাই, তখন আল্লাহর প্রতি এই ভালোবাসা এবং পরকালের ভাবনা আমাদের মন থেকে দূরে সরে যায়। ফলে নামাজে সেই গভীর আবেগ এবং একাগ্রতা আসে না। আমাদের মন তখন আল্লাহর চেয়ে দুনিয়ার জিনিসকেই বেশি গুরুত্ব দেয়। এই সমস্যার প্রতিকারের জন্য আমাদের আত্মিক উন্নতি ও ঈমানী শক্তি বৃদ্ধিতে মনোযোগ দিতে হবে। প্রথমত, নিয়মিত আল্লাহর গুণাবলী ও নেয়ামত নিয়ে চিন্তা বা ফিকির করুন। তার অসীম ক্ষমতা, জ্ঞান এবং দয়া নিয়ে গভীরভাবে ভাবুন। আপনার জীবনের প্রতিটি ছোট বড় প্রাপ্তি যে তারই দান, তা অনুভব করার চেষ্টা করুন। যখন আপনি আল্লাহর মহিমা এবং আপনার প্রতি তার অসীম অনুগ্রহ উপলব্ধি করবেন, তখন আপনার মনে তার প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা এমনিতেই বৃদ্ধি পাবে। এই ভালোবাসা আপনাকে নামাজে আরও বেশি মনোযোগী হতে সাহায্য করবে। দ্বিতীয়ত, জান্নাত ও জাহান্নামের বর্ণনা পড়ুন এবং তা নিয়ে গভীরভাবে ভাবুন। কোরআন ও হাদিসে জান্নাতের যে অফুরন্ত নেয়ামত এবং জাহান্নামের যে ভয়াবহ শাস্তির বর্ণনা দেওয়া হয়েছে, সেগুলো মনোযোগ দিয়ে পড়ুন। পরকালের এই চিরস্থায়ী জীবনের কথা চিন্তা করলে দুনিয়ার তুচ্ছ চিন্তাগুলো মন থেকে সরে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যখন নামাজে দাঁড়াতেন, তখন তারা মনে করতেন যেন তারা আল্লাহর সামনেই দাঁড়িয়ে আছেন এবং এটাই হয়তো তাদের জীবনের শেষ নামাজ। এই বিদায়ী নামাজের অনুভূতি নামাজে এক অন্যরকম একাগ্রতা নিয়ে আসে। তৃতীয়ত, নিয়মিত কোরআন তেলাওয়াত করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনী অধ্যয়ন করুন। কোরআন হলো আল্লাহর কালাম, যা সরাসরি আমাদের হৃদয়ে প্রভাব ফেলে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের শেখায় কিভাবে প্রতিটি কাজে আল্লাহকে হাজির নাজির মনে করতে হয়। যখন আপনি আল্লাহর কালামের সাথে নিয়মিত সংযুক্ত থাকবেন, তখন আপনার নামাজে একাগ্রতা এবং খুশু বৃদ্ধি পাবে। আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, হে আল্লাহ, আমাকে আপনার ভালোবাসা এবং আপনার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। আমিন। প্রিয় বোনেরা, নামাজে মনোযোগ ধরে রাখা একটি চলমান সংগ্রাম এবং এটি একটি আত্মিক সফর। এটি একদিনে অর্জন করা সম্ভব নয়, বরং এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী ধৈর্য, নিরলস অধ্যাবসায় এবং আল্লাহর প্রতি একনিষ্ঠ নির্ভরতা। আমরা আজ যে 5টি মনস্তাত্ত্বিক কারণ এবং সেগুলোর প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, সেগুলো যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনে ধাপে ধাপে বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ, তাহলে আমাদের নামাজে অনেক বেশি খুশু, প্রশান্তি এবং একাগ্রতা আসবে। মনে রাখবেন, নামাজ কেবল একটি ইবাদত নয়, এটি আমাদের জীবনের কেন্দ্রবিন্দু, আমাদের আত্মিক প্রশান্তি এবং আল্লাহর সাথে সরাসরি সংযোগের একমাত্র শক্তিশালী মাধ্যম। যখন আমাদের নামাজ সুন্দর হবে, তখন আমাদের পুরো জীবনই ইনশাআল্লাহ সুন্দর, সুশৃঙ্খল এবং বরকতময় হয়ে উঠবে। নামাজই আমাদের দুনিয়া ও আখেরাতের সাফল্যের চাবিকাঠি। আপনার নামাজকে আরও সুন্দর, প্রাণবন্ত ও অর্থবহ করতে আমাদের চ্যানেলে এমন আরও অনেক শিক্ষামূলক এবং অনুপ্রেরণামূলক ভিডিও রয়েছে। বিশেষ করে নামাজের খুশু খুজু এবং ঈমান বৃদ্ধির ওপর আমাদের অন্যান্য ভিডিওগুলো আপনার আত্মিক উন্নতিতে অনেক সাহায্য করতে পারে। সেই ভিডিওগুলো দেখতে এখনই আমাদের চ্যানেলের হোম পেজে ভিজিট করুন এবং আপনার জীবনকে ইসলামের আলোয় আরও সমৃদ্ধ করুন। আমাদের এই পথ চলায় সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আপনি মিস না করেন। আপনার